আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় ৩-৪ মাস পরে নানা বাড়ি যাচ্ছি। আরও কিছুদিন পরে যাইতাম শীত একদম পড়ে গেলে পিঠা খাওয়ার জন্য, কিন্তু এখন নানা ভাইকে একটু দেখতে যাচ্ছি। আসলে নানা নানু যতদিন আছে নানা বাড়ির মজাটা তত দিন থাকে। আমার নানা বাড়ির পাশে আমার খালামণির বাসা, ওইখানেও যাব। তো যাওয়ার সময় আমরা একটা রাস্তায় থামছিলাম, তো তখন এই ঢংগুলা করছি আমরা। এত পরিমাণে রোদ আর বাতাস ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। ওই যে একটা কুটু পাখি। তো আমরা আবার যাচ্ছি নানা বাড়িতে। এই তো বললাম যে আমার নানা বাড়ির পাশে খালামুনির বাসা, তো খালামুনির কাছে গেলে আমাকে এই পিঠা খাওয়াবেই খাবে, কারণ আমার এটা খুব পছন্দ। এটা আমি পাস্তা বানাইছিলাম, এই যে আমার পছন্দের খুদের পাতার ভর্তা। তো খালামুনির বাসায় গেলে আমি আর আমার ছোট বোন সব সময় আমরা চুলাপাতি করি, মানে পিকনিক করি। মাটি চুলায় রান্না করি বা দুয়ারের এক সাইডে চুলা বানায় আমরা তখন রান্না করি। তো এইবারও সেম, শীত শীত যখন থাকে তখন আমরা বেশি করি। তো আন্টির ছাদ বাগানে সুন্দর বিলাতি পাতা, তারপরে পুঁই শাক, তারপরে পেঁপে, আরও অনেক গাছ আছে মাশাআল্লাহ। তো আমি এগুলা নিচ্ছিলাম। আমরা যেহেতু চুলাভাতি করব, সবজি খিচুড়ি আর আলু ভাজা, ভর্তা, আচার, সালাদ এগুলো দিয়ে করবো। ওই যে আন্টির পেঁপে গাছ, মাশাআল্লাহ এত মজা আর এত মিষ্টি, না খাইলে আসলে বলা যাবে না। এই যে আমার ছোট বোন সবজি খিচুড়ির জন্য সব সবজি টবজি কাটে, ও আমাকে কাটতে দেয় না, বলে তুমি বসে থাকো দেখো। আমিও বসে বসে ভিডিও করি আর ওকে জ্বালাই, ওর সাথে গল্প করি। এই যে উল্টো পাখি, আমার ছোট বোনের অনেকগুলো বিড়াল আছে, এগুলা সব পুস্কু, এত দুষ্টু এগুলা। যাই হোক, তো আস্তে আস্তে সব কিছুই করতেছে। আমি বললাম না যে পুঁইশাকও আছে, সবজি কাটার মাঝখানে চিন্তা করলাম যে সবজি খিচুড়ি যেহেতু পুঁইশাক দিলেও তো মজা লাগবে। পরে আন্টির বাগান থেকে গিয়ে আমি নিজেই ছিঁড়ে নিয়ে আসছি। অনেক পিঁপড়া কামড়াইতেছিল, এই জন্য অল্প পাতা নিয়ে চলে আসছি। পরে আন্টি আবার অনেকগুলো পাতা ছিঁড়ে নিয়ে এনে দিছে। এই যে আন্টির গাছের পেঁপে, মাশাআল্লাহ এত মজা। আমার ছোট বোন আবার বটিতে অনেক সুন্দর কাজ করতে পারে। আমি বটিতে পারি পারি না তা না, বাট আমারটা মনে হয় কি সুন্দর হয় না। যাই হোক, ছোটবেলায় আপনারা এরকম ঝোলাভাতি খাইছেন কখনো? এখনকার বাচ্চাদের এগুলার কোনো মানে ওরা এগুলার ফিলিংসগুলো বুঝবে না, কারণ আমাদেরই দোষ, আমরা ওদেরকে এগুলার কাছে নিয়ে যাই না। ছোটোবেলায় নানু বাড়িতে গেলে নানু একটা ছোট্ট চুলা বানাই দিত, সেটার মধ্যে নানুই রান্না করে দিত, আমরা নাড়তাম, ওটাই মজা লাগতো। ওই দিনগুলো হারাই গেছে, এখন আর ওই দিনগুলো নাই। তারপরেও চেষ্টা করি নানু বাড়িতে গেলে, খালামুনির বাসায় গেলে এগুলো করার। অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, একসাথে সবাই মিলে খাওয়া। এই আনন্দগুলো আসলে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও আমরা কখনো পাবো না। সবজি খিচুড়িতে আমরা একটু গরুর মাংসও দিছিলাম। তো ছোট বোন সবজি কাটতে পছন্দ করে, ও মাছ মাংস কাটতে তেমন একটা পছন্দ করে না, তাও সে কাটছে। আমি ওকে বলছি একদম ছোট ছোট কর, গলে গেলে অনেক বেশি মজা লাগবে। আর আমার বোনের এই সবজি খিচুড়িটা অনেক মজা হয়, অনেক মজা করে রান্না করে। তো যত ছোট ছোট কুচি কুচি করা যায় করছে। তো এই যে আমরা চুলার পাড়ে চলে আসছি। আমরা দুয়ারে চুলা বানাতে চাইছিলাম, পরে আন্টি বললো যে না, এখানেই করো। তো আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে। রান্নার আগে যেহেতু সব কিছুই আমরা একদম গুছায় নিছি, এই জন্য সব কিছু একটার পর একটা সিরিয়াল বাই দেওয়া শুরু করছে। আমি ওর পাশে বসে বসে ওকে জ্বালাই আর ওকে বলি যে এটা কর, এটা কর, এটা কর। ও সেভাবে সেভাবে করতেছে। খালামুনিও ছিল কাছে। গরুর মাংসগুলো ছোটো ছোটো পিস করাতে অনেক বেশি ভালো হয়েছে। আর আমরা যেহেতু অনেক ঝাল পছন্দ করি, এই জন্য ঝালটা তো বেশি থাকবেই মাছ। আপনারা মাটির চুলায় কে কে রান্না করছেন, সেটার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করেন যদি ভালো লাগে।
এই তো এখন চালটাকে সবজির সাথে একদম ভাজা ভাজা করবে। একদম একটু নরম খিচুড়ি খাবো তো, এই জন্য পানির পরিমাণ বেশি। এই পাতাটা হচ্ছে পোলাও পাতা, অনেকেই চিনেন। এই পাতাটা দিলে পুরা মনে হয় যেন পোলাওই খাচ্ছি, এত সুন্দর ঘ্রাণ। মাশাল্লাহ মাশাল্লাহ, আন্টি বাগানের এটা। তো এটা দেয়াতে মনে হচ্ছে যেন পোলাওই রান্না করতেছি। যাই হোক, এই তো আমাদের চুলা ভাতের খিচুড়ি রেডি। এই যে কুলটি পাখিরা চলে আসছে চুলা ভাতি খাওয়ার জন্য। আর হচ্ছে এটার সাথে একটু আলু ভাজা খাইলে ভালো লাগে। ছাদে বসে আমরা হচ্ছে খাইছি সবাই একসাথে, একটু রোদ একটু বাতাস, খুব অন্যরকম একটা ফিলিংস ছিল। আম্মু সবসময় খাইতে চায় এরকমভাবে, কিন্তু আম্মু সময় পায় না এভাবে যাওয়ার। আম্মু যখন আসে দৌড়ের উপরে আসে, নানার সাথে দেখা করে, একটু সবার সাথে একটু দেখা করে চলে যায়। আম্মু এভাবে সুযোগ পায় না। আম্মু শুধু আফসোস করে যে আমি যে যাইতে পারি। এই তো আমার বেড়ানো শেষ, চুলাভাতি খাওয়া শেষ, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।